আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একটা বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, সেন্ড মানি করবেন। সে সম্পর্কে একটি ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা শুরু করি। প্রথমত আপনারা বিকাশ অ্যাকাউন্ট পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনারা দেখতে পাবেন উপরে সেন্ড মানি নামে একটা আইকন আছে। এই যে সেন্ড মানি আইকনে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে উপরে নাম্বার দিন লেখা আসছে। এই যে এখানে আপনারা নাম্বার দিবেন। দেওয়ার পরে বা আপনাদের যদি এরকম লিস্ট যদি ইয়ে করা থাকে, কি বলে প্রিয় নাম্বার করা থাকে, তখন ওখান থেকে করতে পারবেন। আমার অলরেডি এখানে প্রিয় নাম্বার আছে, আমি ওখান থেকে একটা দিব। ঠিক আছে, দিলাম। এরপর আপনারা এখানে অ্যামাউন্ট ইনসার্ট করবেন, অ্যামাউন্টটা বসাবেন। দিলাম। এরপরে এগিয়ে যান, এখানে লেখা আছে লাল অ্যারো চিহ্নের মাধ্যমে, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর এখানে আপনার রেফারেন্সের নাম, সংখ্যা, ফোন নাম্বার, যার কাছে টাকা পাঠাবেন ওনার যাতে বুঝতে সুবিধা হয় ওই লেখাটা এখানে টাইপ করবেন। দেন আপনারা এখানে পিন নাম্বারটা দেবেন। পিন নাম্বারটা দেওয়ার আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে নিয়ে আসার পর আপনারা এখানে লেখা আসছে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। এই যে এখানে লেখা আছে, যেখানে লেখা আছে। ঠিক আছে, আপনারা এখানে সেভ ধরে রাখবেন। ঠিক আছে, তো আমি এখানে সেভ ধরে রাখবেন এর জন্য, কারণ এটা আমি সেভ ধরে রাখলে অলরেডি টাকাটা সেন্ড হয়ে যাবে। যেহেতু আমার টাকাটা সেন্ড করার প্রয়োজন নাই, জাস্ট আপনাদের দেখার জন্য সুবিধাতে আমি এতটুকু নিয়ে এসেছি। আর এখন দেখালাম আমি আপনাদেরকে কীভাবে অ্যাপস থেকে টাকা সেন্ড করতে হয়। অ্যাপস ছাড়াও কীভাবে আপনারা ইউএসএসডি কোডের মাধ্যমে টাকা সেন্ড করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে করতে হয়। প্রথমে আপনারা চলে যাবেন কিপ্যাড মোবাইলের, আমরা এখান থেকে লগ আউট করে বের হয়ে যাই। এই যে ডায়াল প্যাডে চলে আসবেন, কিপ্যাডে চলে আসবেন। কিপ্যাডে আসার পর *24# হ্যাশ দিলাম, *247#। এরপরে সেন্ড বাটনে ক্লিক করবেন। যে সিমে আছে ওটাতে যাবেন। আপনার সিম যদি দুইটা হয়, যেটাতে আছে ওটাতে যাবেন, আর যদি একটা হয় তাহলে তো একটা দেবেন। এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এরকম একটা ইন্টারভিউ আসার পরে আপনারা উপরে লেখা আছে সেন্ড মানি। ঠিক আছে, এই যে এখানে সেন্ড মানি লেখা আছে এখানে 1 নম্বরে। এই সেন্ড মানিতে আপনারা ক্লিক করবেন। এখানে এক লিখবেন, এখানে একটা প্রেস করবেন। ঠিক আছে, এখানে এক প্রেস করবেন। এক প্রেস করে আপনারা এখানে সেন্ডে ক্লিক করবেন। যে নিচে লেখা আছে সেন্ড, এখানে ক্লিক করবে। সরি, কারণ আবার *247# দিলাম, সিম দিলাম, ইউএসএসডি কোড রানিং, সেন্ড মানি 1 নম্বরে আছে, 1 নম্বরে দিব। সেন্ড করলাম। সেন্ড করার পর আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত রিসিভার যিনি ওনার নাম্বারটা দেবেন, বিকাশ নাম্বারটা দেবেন। বিকাশ নাম্বারটা দেওয়ার পর আপনাদের কাছে অ্যামাউন্ট চাইবে, অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পর রেফারেন্স নাম্বার চাইবে, রেফারেন্স নাম্বার দিবেন ওই যে অ্যাপের মতো। এরপরে আপনারা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের টাকাটা চলে যাবে, আপনাদের এখানে একটা SMS চলে আসবে। তো এখানে সুন্দরভাবে আপনাদেরকে দেখালাম কীভাবে টাকা বিকাশ থেকে টাকা সেন্ড করতে হয়। আমি এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি কোনো ভুল নাম্বারে টাকা পাঠাতে না চান, সেই ক্ষেত্রে একটা কাজ করবেন, ওই নাম্বারটা আগে সেভ করবেন। সেভ করে ওই নাম্বার থেকে আবার ওই ব্যক্তিকে কল দেবেন। যদি ওনার কাছে মিস কল যায়, দেন ওই নাম্বার আপনারা টাকাটা সেন্ড করবেন, আর কোনো টাকাটা ভুল নাম্বার যাবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।